আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বাজার করে নিয়ে চলে আসলাম। এই যে পেঁয়াজের ফুল, একটা লাউ, পেঁয়াজ কিনে নিয়ে এসেছি, আলু, পুরাতন আলু। আলুটা ভাজি টাজি করার সময়তে পুরাতন আলু লাগে। নতুন আলু রান্না করার জন্য মাছ মাংস এমনি সবজি দিয়েও ভালো লাগে। মাংসটা আমি ফুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নিব। স্বাদ মতো আগে প্রথমেই লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে আছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আমি 2 চামচ দিব, গুঁড়া মরিচ দিয়ে দিলাম 2 চামচের মতো দিয়ে দিলাম, ঝাল কম আছে তো অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা ফলগুলা দিয়ে দিলাম, এলাচ, কয়টা দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাংসটা মাখাই নেব। এখানে আমি কোনো তেল ইউজ করব না, কারণ আমি মাংসটা প্রেসারে দিব। পরে আমি আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে বাগার দিব। মাংসগুলো আমি প্রেসারে দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। প্রেসারে আমি দিয়ে দিলাম মাংসটা, চুলাটা জ্বালাই নিব, আর চাপাই দেবো। চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি দেখি বসাই দিলাম, ভাত মাংসটা হোক, আমি সব কিছু দেখে রেডি করে নিই। এই যে আমি পেঁয়াজের ফুলকা দিয়ে আলুগুলো দিয়ে ভাজি করে নিব, সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি ক্যামেরাতে সব কিছু দেখাতে পারিনি, একা একা ক্যামেরা ধরার জন্য তো হেল্প করার নাই, করার কিছুই নাই। এই যে আলুটাও ভেজে নিব ওই পাশে। এই যে প্রেসারের মাংসটা আমার এইভাবে রান্না করে নিয়েছি, আলু ভেজে তারপরে ওর মধ্যে দিয়ে দেব। এই তো আমার ভাইয়ের ছেলেটা আজকে আমাদের বাসায় আসলো, নামাজে যাবে, আজকে জুম্মার দিন। আমার ভাইয়ের ছেলেটা কিন্তু অনেক ভদ্র, অনেক ভালো, হ্যাঁ, কিন্তু পড়াশোনায় অনেক কাঁচা। আপনারা ভালোভাবে দেখেন, একটু ভালো ভালো কমেন্ট করবেন, আর আমার ভাইয়ের ছেলেকে কার কার পছন্দ হয় একটু জানাবেন। আর আমার ভাইয়ের ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমার ভাইয়ের আর একটা মেয়েও আছে, ছোট মেয়েটা একটু অসুস্থ, সবাই একটু দোয়া করে দিবেন। আসসালামু আলাইকুম, আমার ফুপু চ্যানেল সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজটা ওর ভিতরে ওই তেলেই আবার ভেজে তখন মাংসটা বাগার দিব। আর আমি এইভাবেই কিন্তু রান্না করি, কে কীভাবে রান্না করে জানি না, আমি এইভাবেই রান্না করি। প্রেসারে মাংস রান্না করলে এইভাবে রান্না করি, আর এমনি যদি মাংসটা কষাই রান্না করি তখন তো কষাই রান্না করি, কিন্তু যদি আমি প্রেসারে রান্না করি তখন আমি এইভাবেই আলু ভেজে পরে দিই তারপরে। আর আমি তো কাঁচা আলু মানে কোনোভাবে মাংসটা দিলে খেতে পারি না, ভালো লাগে না আমার কাছে, এটাই।
তাছাড়া এইভাবে রান্না করতে ভালো লাগে। এখন পেঁয়াজটা দিয়ে দিব, কাঁচামরিচ আছে এর ভিতরে, মাংসের মধ্যে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন মাংসটা আমি দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম মাংসতে। পরে আমি জিরা গরম মশলার গুঁড়া দিব। দুপুরে রান্না করার পরে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। এই যে বিকালবেলা এখন চা বিস্কুট নিয়ে খেতে বসছি। বিকালের চা, চাটা কেমন হয়েছে দেখেন। বিস্কিট দিয়ে আমি খাবো, চা বিস্কিট হচ্ছে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।